হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। সবাই আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ছেলেও অনেক ভালো আছে। এই যে গরম, যারা নিউবর্ন বেবির মা হয়েছেন তারা অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এবং নিজেরা সাবধানে থাকবেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে সদ্যজাত মা যাদের সি সেকশন হয়েছে বা যাদের সিজারিয়ান ডেলিভারি হয়েছে তারা কিভাবে নিজেদেরকে খুব তাড়াতাড়ি রিকভার করবেন সেই সম্পর্কিত কিছু টিপস নিয়ে, মানে আমি আমার ক্ষেত্রে যেগুলো ফলো করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লাগে তাদেরকে লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন মা হয়েছেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন। এই নতুন মাতৃত্ব আপনারা উপভোগ করুন। মানে এখানে অনেক দুঃখ থাকবে, অনেক বিরক্তি থাকবে, কিন্তু অনেক মজাও থাকবে, মানে অনেক শান্তি থাকবে। তা যাই হোক, ভিডিওটি মেন টপিকে আমি ফিরে আসি। যেটা সি সেকশন হয়েছে, সি সেকশন থেকে মোটামুটি একটা স্টেবল জায়গায় আসতে কিন্তু 1.5 মাস সময় লাগে। এই 1.5 মাস সময়টা কিন্তু আপনাকে মানে নিজেদের মতো করে যদি কাটান, কোনো রকম নিয়ম না মেনে, তাহলে কিন্তু এটা মানে সারা লাইফও আপনাকে ভোগ করতে হতে পারে, মানে যন্ত্রণা। আর যদি ঠিকঠাক মেনটেন করে আপনি থাকেন তাহলে 1.5 মাসের মধ্যে মোটামুটি আপনি সুস্থ হয়ে যাবেন। আর 3 মাসের মধ্যে আপনি কোনো ভারী কাজ করবেন না, মানে বেন্ড হবেন না, মানে সি সেকশনের পর আপনি ঝুঁকে কোনো কাজ করবেন না। যদি কাজ করতে হয় 3 মাস হয়ে যাবে, 3 মাস পরে তারপরে আলতো আলতো করে একটু ঝুঁকে কাজ করতে পারেন। কিন্তু 45 দিন একেবারেই রেস্ট নেবেন। 1.5 মাসের ভিতরে একদম ঝুঁকে কাজ করবেন না, আর ভারী কাজ 6 মাস পরে করবেন। আর আমি বলবো নাকি যে বাচ্চাকে যখন কোলে নেবেন বা বাচ্চাকে যখন ফিডিং করাবেন তখনও কিন্তু এই পেটের উপরে এরকম একটা বালিশ দেবেন, বালিশের উপরে আপনারা বাচ্চাকে রাখবেন, তারপরে বাচ্চাকে ফিডিং করাবেন। এরকম করে ঝুঁকে বাচ্চাকে কিন্তু ফিডিং করাবেন না, কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন না। সবাই হয়তো নেবে বাচ্চাকে, আপনার মা বা চাচি সবাই হয়তো আদর করে নেবে, কিন্তু আলটিমেট মানে আপনাকে বাচ্চার সব থেকে বেশি দরকার। তাই আপনার সুস্থ থাকাটা সবার আগে কাম্য। তাই সি সেকশনের পরে প্রধান কাজ হলো আপনারা কেউ ঝুঁকে কোনো কাজ করবেন না। যদি একান্তই করতে হয়, যেমন হলো আপনাদের পায়খানা বাথরুম এগুলো যেতে হবে, তখন আস্তে আস্তে এরকম আছেন তো, এখন এটা এরকম যদি হয় এরকম ভাবে বসবেন, কখনো এরকম করে ঝুঁকে বসবেন না, মানে কখনো এরকম করে ঝুঁকে বসবেন না, সবসময় এরকম ভাবে বসবেন, ওটার সময় এরকম ভাবে উঠবেন। তাহলে দেখবেন আপনার সি সেকশনের যে পেন, সেই পেন কিন্তু অনেক কম হবে। আর আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার 1.5 মাস কিন্তু পেটে ব্যথা ছিল। আমি কিন্তু ব্যথা নিয়ে খুব মানে কষ্ট পেয়েছি। আমি হয়তো ভেবেছিলাম যে আমার ব্যথা হয়তো আর কোনদিন কমবে না। আমার যিনি সিজার করেছিলেন, আমার বর্ধমানে সি সেকশন হয়েছিল, ডক্টর তপন মণ্ডল, উনি কিন্তু একজন খুব নাম করা গাইনোকোলজিস্ট। মানে ওনার কাছে সবসময় সমস্ত পেশেন্টের নর্মাল ডেলিভারি উনি করান, কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল বলে আমাকে সি সেকশন করতে হয়েছিল। তা উনি সবসময় আমাকে বলতেন যে ঠিক হয়ে যাবে, একটু টাইম দাও, ঠিক হয়ে যাবে। তাই 1.5 মাস পর্যন্ত কিন্তু আপনাদের ব্লিডিংও হতে পারে, সেই জন্য কিন্তু কোনো টেনশন করবেন না। আর ঝুঁকে কিন্তু একদম কোনো কাজ করবেন না, বাচ্চাকেও কিন্তু ঝুঁকে নেবেন না। সবসময় মেরুদণ্ডটা সোজা রাখার চেষ্টা করবেন। বাচ্চাকে যখন আপনি ফিডিং করাবেন তখন একটা ঠিকঠাক পজিশনে, মানে আপনার আরাম লাগছে, মানে আপনি আরামদায়কভাবে বসে আছেন সেই রকম পজিশনে বসিয়েই কিন্তু বাচ্চাকে ফিডিং করাবেন। কুজো হয়ে বসে, পা ঝুলে বসে, যেমন তেমন করে যেখানে সেখানে বসে ফিডিং করাবেন না। আমি যখন আমার বাচ্চাকে ফিড করাতাম তখন কিন্তু পিছনে একটা বালিশ দিতাম আর আমার কোলের উপরে একটা বালিশ দিতাম, তারপরে আমার বাচ্চাকে আমি ফিডিং করাতাম। এইভাবে ফিডিং করাবেন, সবসময় এরকম করে ঠেস দিয়ে সোজাভাবে বসবেন, কোনো সময় পুজো হয়ে বসবেন না, মানে মেরুদণ্ডটাকে যতটা পারবেন আপনি সোজা রাখবেন, তাহলে দেখবেন আপনার মানে কোনো রকমের কোনো মানে সমস্যা হবে না পেটে। আর দ্বিতীয়ত হলো এই সময়তে আপনি আঁশযুক্ত খাবার খাবেন, মানে যে খাবারগুলো ফাইবার থেকে, মাছ মাংস ডিম এই সমস্ত প্রোটিন জাতীয় খাবার তো খেতেই হবে, মানে যা খেতেন তার থেকে বেশি খাবেন। মানে 2টো করে ডিম শুধু খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু আফটার মানে ডেলিভারি আমি কিন্তু খুব যত্নে ছিলাম, মানে সেই জন্য আমার মাকে আমার সেভাবে কোনোদিন বলা হয়নি, মানে অনেক অনেক আমার মাকে ছিল মানে ধন্যবাদ। মানে আমার মা না থাকলে হয়তো আমার এত সহজে মা হওয়া হয়ে উঠতো না। তাই আমার মা কিন্তু আমার খুব যত্ন করতো। মা যদি একটা সময় বিরক্ত হয়ে যেত, যত্ন করতে চাইতেন না, আমি জোর করে করিয়ে নিতাম যত্নটা। মানে আমি সবসময় চাইতাম যে আমি যেন সুস্থ থাকি, আর যেন খুব ভালোভাবেই যেন আমি মানে আমার সি সেকশনটাকে যেন আমি ওভারকাম করতে পারি, যে পেটের যে কাটাটা, অনেকে সেলাই থাকে, অনেকে পেস্টিং থাকে, আমার পেস্টিং ছিল, যাদের সেলাই থাকে তাদের সেলাই কাটারও একটা ব্যাপার থাকে।
আর সিজারের পর আপনি ফল মূল শাকসবজি বিভিন্ন ধরনের খাবার এগুলো খেতে হবে। যেমন হলো দুধ, ডিম, মুরগির মাংস, মাছ, বিভিন্ন ধরনের খাবারগুলো মানে আপনাকে ট্রাই করতে হবে। যেই খাবারটা দেখবেন আপনার খেয়ে অস্বস্তি হচ্ছে, আপনার অ্যাসিড হচ্ছে, সেই খাবারটা আপনি খাবেন না। অনেকেই বলেন নাকি সি সেকশনের পর নাকি মানে নিউবর্ন বেবির মা হলে নাকি শাক সবজি খাওয়া যায় না, মানে শাক খাওয়া যায় না। কিন্তু আমার যখন মানে সিজার হয়েছিল, হওয়ার পরে যখন হসপিটালে আমার ভাই আমার জন্য খাবার নিয়ে গেছিলো নার্সিং হোমে, তখন কিন্তু শাক নিয়ে গেছিলো। আমি তখন থেকেই শাক খাই। শাক খাওয়ার জন্য আমার ছেলে কোনদিন সবুজ পটিও করেনি, আমার ছেলের কোনদিন পায়খানাও হয়নি। তাই এই সময়তে পুষ্টিকর খাবার কিন্তু মানে অন্যতম। আর ডাক্তারবাবু যে ওষুধগুলো দেবেন সেই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ করবেন। আয়রন ক্যালসিয়াম 1 মাসের দেখবেন ওষুধ দেবে, ব্যথার ওষুধ, ওষুধগুলো কিন্তু সবসময় খাবেন। আর সি সেকশনের পর একটা কমন সমস্যা, খুব ব্যথা হয় দেখবেন। এই ব্যথাটা কমানোর প্রধান উপায় হলো মানে অল্প অল্প করে হাঁটা। আমি দেখতাম যে অল্প একটু হাঁটলে, আস্তে আস্তে করে যদি একটু হাঁটতাম তাহলে ব্যথাটা কম হতো। মানে শরীরটাকে একটু সচল রাখতে হবে, তাই অল্প অল্প করে হাঁটতে হবে। আর যতটা পারবেন বিশ্রাম নেবেন। মানে ঘুম কিন্তু খুব মানে একটা ভাইটাল একটা জিনিস। মানে সি সেকশনের পরে যদি সঠিকভাবে ঘুম হয় তাহলে দেখবেন আপনার ক্লান্তি বোধটা অনেক কম হবে। আর মাথায় কিন্তু উঁচু বালিশ দিয়ে ঘুমাবেন না, সবসময় বিছানার সাথে মানে নর্মাল ঘুমাবেন। আমি কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস মাথায় কোনো বালিশ দিতাম না, মানে বালিশ ছাড়াই ঘুমাতাম। আমি প্রথম দিন মাথায় বালিশ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানে যেদিন বাড়ি এসেছিলাম 5 দিনের দিন, সেদিনটা আমার অসম্ভব মাথা যন্ত্রণা, পিঠে যন্ত্রণা করছিল। পিঠে যন্ত্রণা করে সাধারণত উঁচু বালিশ দিলে, মানে শরীরটাকে সমতল রাখবেন। আর তাছাড়া যে কাটা জায়গাটা থাকবে, যদি পেস্টিংও হয় বা আপনার সেলাই হয়, সেই কাটা জায়গাটা সবসময় শুকনো রাখবেন। আর ভালো করে কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগাবেন। যেই মলম লাগিয়ে দেবেন বা মানে যাকে লাগাতে আপনি দেবেন মলম বা ড্রেসিং করতে দেবেন, আগে ভালো করে ডেটল সাবান দিয়ে হাতটা ধুয়ে তারপরে গরম জল দিয়ে মানে নরম আপনার কটনে করে ভালো করে মুছে তারপরে মলম লাগাবেন 2বার করে। দেখবেন আপনার ক্ষতটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যেমন আমি, আমার ক্ষেত্রে আমার মা আমাকে প্রত্যেক দিন দিনে 2বার করে ড্রেসিং করে মলম লাগিয়ে দিত। যদি কোনোদিন একদিন না দিতেন আমি জোর করে দিয়ে নিতাম বা আমি নিজেই দিতাম। যখন একটুখানি মানে ভালো হয়ে গেছিল তখন নিজে নিজে আমি আয়না করে করে আমি তখন মলম লাগাতাম। আপনারা কাটা জায়গাটা সবসময় শুকনো রাখবেন। আর ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরবেন। মানে ভারী আবার হচ্ছে আপনার চেপে ধরা এই ধরনের পোশাক পরলে জায়গাটা ঘামতে পারে। আর আমাদের যখন ডেলিভারি হয়, ডেলিভারির পরে কিন্তু পেটটা অনেকটা মানে ফুলেই থাকে, কারণ ইউটেরাসটা অনেকটা বড় হয়, এটা শুকাতে একটু টাইম লাগে। সেজন্য দেখবেন কাটা জায়গাটার উপরে, পেটের উপরে মানে ভাঁজটা পড়ে, কাটা জায়গার উপর পেটের ভাঁজটা পড়ে। সেজন্য ওই জায়গাটা সবসময় মুছবেন এবং ওই জায়গাটা শুকনো রাখবেন। আমি কিন্তু আমার সিজার হওয়ার পর যেদিন বাড়ি এসেছিলাম, বাড়ি আসার পরে 7 দিন পরে আমি স্নান করেছিলাম। স্নান করে আমি আমার পট্টিটা তুলে দিয়েছিলাম। পট্টিটা তুলে দেওয়ার পরে তারপরে আমি এখন আর পট্টি লাগাইনি। আর প্রত্যেক দিনই আমি স্নান করতাম গরম জল করে। মাথাটা আমি প্রতিদিন ধুতাম না, গরম জল করে স্নান করার পরে আমি ড্রেসিং করতাম, যাতে কোনো জল ওই জায়গায় না চলে যায়। আমি কিন্তু কোনো রকমের মানে কোনো কিছু মানে মাজায় বেঁধে বা গামছা দিয়ে কোনো কিছু করে আটকে আমি স্নান করতাম না, নর্মালি স্নান করতাম। জলে জায়গাটা ধুয়ে যেত, তারপরে আমি ঘরে এসে ওই জায়গাটা ড্রেসিং করে ভালো করে মুছে মলম লাগাতাম। আর একটা মেন জিনিস হলো এই সময়তে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। মানে সি সেকশনের পরে পিঠে যে অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয়, সেটা কিন্তু একটা অ্যাকশন থাকে ওই ইঞ্জেকশনটার। সেই ইঞ্জেকশনটার মানে অ্যাকশনটা আপনাকে শরীর থেকে বার করতে হলে একমাত্র উপায় হলো প্রচুর পরিমাণে পানি খাওয়া। যারা প্রচুর পরিমাণে পানি খায় তাদের দেখবেন সি সেকশনের পরে কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছু হয় না। আমি কিন্তু আমার ছেলের যখন 2.5 মাস বয়স তখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। আর তখন থেকে আমি খুব একটা বেশি যাইনি, আমি 2বার গেছি আবার চলে এসেছি। মেন কথা আমি 1.5 মাসেই মানে 1.5 মাস থেকে 1.5 মাস পরে একটু সুস্থ হয়ে যায়, 2 মাস আমি পুরো কমপ্লিট সুস্থ হয়ে যাই। আর আমার কিন্তু এখনো পর্যন্ত সি সেকশনের যে অনেকে বলে কোমরে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, ওই ধরনের কোনো যন্ত্রণা আমার করে না। আমার ছেলে এখন মানে কাঁদছে, ওই জন্য আমার একটু মানে ওর সাউন্ডটা চলে আসছে, আপনারা কিছু মনে করবেন না। মানে খেলা খেলা করছে ওর আব্বুর সাথে। তা আমি যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে পানি খাবেন, কারণ আমার সি সেকশনে অনেকে বলে মাথায় যন্ত্রণা করছে, পিঠে যন্ত্রণা করছে, সেই ধরনের যন্ত্রণা আল্লাহর রহমতে আমি এখনো কোনো অনুভব করি না। তার প্রধান কারণ হলো পানি খাওয়া। কারণ আফটার ডেলিভারি আমি প্রায় 4 থেকে 5 লিটার করে পানি খেতাম, পুরো মেপে মেপে পানি খেতাম। আর সব সময়তেই পানি খেতাম। আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি খেলে তো মানে আপনার ব্রেস্ট ফিড করাতে সুবিধা হবে, কারণ ব্রেস্ট মিল্ক বাড়বে। আর তাছাড়া পানি খেলে কিন্তু আপনার ওই যে ইঞ্জেকশনের যে অ্যাকশনটা সেটা কিন্তু ওই পানিতেই একমাত্র শরীর থেকে বার হবে। আর ইঞ্জেকশনের অ্যাকশনটা যদি শরীরে থেকে যায় তবেই কিন্তু ওই যন্ত্রণা, ব্যথা এই ধরনের জিনিসগুলো হয়। আর তাছাড়া আমি আপনাদেরকে বলবো যে সি সেকশনের পরে সুস্থ হতে মিনিমাম 1.5 মাস সময় লাগে।
আর 6 মাস পর আপনি ভারী কাজ করতে পারবেন। আপনার শরীর যখন সুস্থ মনে হবে, আপনি যখন ভারী কাজ করে যখন কমফর্টেবল ফিল করবেন, আপনি তখনই ভারী কাজ করবেন। তার আগে কিন্তু কোনো ভারী কাজ করবেন না। আর 1 মাস পরে একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন। ডাক্তারের চেক আপ করে নেওয়াটা খুবই জরুরি। আর ডাক্তারে যেভাবে বলবে আপনার ডাক্তার, আপনি সেইভাবেই চলবেন। আমার সি সেকশনে আমি এইগুলোকে মেনটেন করেছি। আমি ঠিক টাইমে খাওয়া দাওয়া করেছি, আমি প্রচুর পরিমাণে জল খেয়েছি, আমি ফল খেয়েছি, শাকসবজি খেয়েছি। আর আমি তাছাড়াও মাছ, মাংস, ডিম প্রতিদিন এগুলো খেতাম। আর যা খেতাম মানে রেগুলার যা খাই তার ডবল আমি সেগুলো খাওয়ার চেষ্টা করেছি। আর প্রচুর পরিমাণে বিশ্রাম নেবেন, আমি বিশ্রামও নিয়েছি। সেই জন্য আমি আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। আমার এখন 6 মাস হয়েছে সি সেকশন। আমার কোনো ধরনের কষ্ট ব্যথা আমি মানে অনুভব করি না। আমি কিন্তু উপরের ঘরে থাকি। আগে উপর নিচ একটু কম করতাম, এখন উপর নিচ করতে কোনো সমস্যা হয় না। আর যারা সদ্য যাদের সিজার হয়েছে, আপনারা একটু অল্প হাঁটাহাঁটিও করবেন, দেখবেন শরীরের ব্যথাটা কম হবে। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আমি আমার টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক করবেন। ধন্যবাদ। চলুন যার আগে আমি আমার ছেলের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। আমি এদিকে ভিডিও করছি আর ওরা বাপ বেটা কিরকম মজা করছে একটু দেখুন। কি হচ্ছে? তুমি মাম্মামকে ডিস্টার্ব করছো? হ্যাঁ, আব্বু আর তুমি মিলে কনস্পিরেসি করছো? বলি বাবালে, এটা কিন্তু হাসছে, ও কিন্তু কাঁদছে না। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা। বেরে টাটা করতে হবে, টাটা করতে, টাটা।